রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এই কেসটাকে নিয়েই বিশ্বকবি রবীন্দ্রনাথ এক মর্মস্পর্শী কবিতা লিখেছিলেন 1301 বঙ্গাব্দে। খুবই অনুগত ও বিশ্বস্ত পুরাতন ভৃত্য কেস্টার এই বাবু ও গিন্নিমা ছাড়া আর কেউ ছিল না। এই কবিতাকে ভিত্তি করে এবং কবির ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে এই শ্রুতি নাটক পুরাতন ভৃত্য। নাট্যরূপ দীপক কুমার মজুমদার। নাটকের 3টি চরিত্র, কর্তা, গিন্নি ও কেষ্ট। কি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো বলবে তো? তুমি জানো না? না, টেবিলের উপর আমার কানের দুল জোড়া রেখেছিলাম, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। বলো কি? ভালো করে খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। থাকলে তো পাবো, ওটা চুরি হয়ে গেছে। কেসটা কোথায় গেল? অনেকক্ষণ ধরে দেখছি না। ওটা চুরি হয়ে গেছে, ওই কেসটা বেটাই চোর। কি বলছো কি? ভালো করে খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। কেন শুধু শুধু ও বেচারাকে বদনাম করছো? বেচারা মা বাপ মরা ছেলে এতদিনে এখানে আছে, কত কিছু কাজ তোমার হাতে হাতে করে দিচ্ছে। আর যাই বলো, ওর ওই হাতে হাতে কাজ করার কথা তুমি বলতে এসো না। গেল কোথায় হতভাগা? এই যে মুখ নিচু করে এসে এতক্ষণে আসা হচ্ছে। যেমন ভূতের মতো চেহারা, তেমনি চাল চলন। এগে বাজারে গেছিলাম। বাজারে গেছিলাম আবার সাফাই গাইছে? হ্যাঁ রে, টেবিলে যে আমার দুল জোড়া ছিল। এগে গিন্নিমা, ওই দেড়া যে ভরে রেখেছি, কেউ যদি নিয়ে নেয় তাই। তবে আর কি, উদ্ধার করেছো তা একবার বলতে হবে না? গাধা কোথাকার। দেখলে তো, শুধু শুধু ওর বাপ বাপান্ত করছিলে এতক্ষণ। কি বার পায়? পায় না মানে? বেতন পায় না? যত পাই বেত, না পাই বেতন, তবু না চেতন মানে। এত যে গালমন্দ দাও, কোনো কিছুই নাই না কানে। কিন্তু গেল কোথায় কেষ্টা? বাসনগুলো মেজে আনবি তো নাকি? কিরে, কানে গেল? আরে করবে করবে, ওই তো সব করছে। কত কি যে করে আমার জানা আছে। 3খানা বাসন দিলে 2টো ফেলে রেখে 1খানা নিয়ে আসছে, আর কখানা দিলে 1টা ভেঙে রেখে 3 টুকরো করে নিয়ে আসছে। কিছু দায় আছে ওর? তার জন্য গালমন্দ তো কম করো না, এমনকি মারতেও কম করো না। যতই গালমন্দ দিই আর মারি, সব বাসনগুলোকে টুকরো টুকরো করে দিল। মা ঠাকুরুন, মাফ করবেন, পা ফসকে পড়ে গেছিল, এরপর আর হবে না। পাজি হতভাগা গাধা, লজ্জা নেই? সত্যি বলছি, আর হবে না, এই কান বলছি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। গিন্নি, তুমি থামবে? আমার বাবা ওকে সেই এতটুকু বয়সে আমাদের বাড়িতে নিয়ে এসে রেখেছিল। ও তো আমাদেরই একজন, ওকে কোথায় তাড়াবে? ও আমাদের একজন পুরাতন ভৃত্য। চুপ করো তো, পুরাতন ভৃত্য। দেখো দেখো, দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মিচকি মিচকি হাসছে। গা পিত্তি জ্বলে যায়। রোজ রোজ বাসন ভাঙছে, বাজারের নামে 2 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কিছু না কিছু অঘটন ঘটিয়েই চলেছে, আর জলের মতো টাকা করি খরচা করে যাচ্ছে। তাড়িয়ে দেব বললে কি আর চলে? ও না থাকলে তোমার কত অসুবিধা হবে ভাবো তো। বাজে অজুহাত দিও না তো। কেষ্টা ছাড়া কি আর কাজের লোক নেই? রইল তোমার সংসার, ঘর দুয়ার। আমি চললাম, তুমি তোমার কেষ্টাকে নিয়েই থাকো। এই তো দেখছি শাঁখের করা। পাজি বেটা কেষ্টা, দূর হয়ে যা, তোর মুখ দেখতে চাই না আমি। কর্তা মশাই, আপনারা তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে আর কেউ
সেসব জানার দরকার নেই আমার। তুই এক্ষুনি বেরিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। গিন্নিমা, প্রণাম হই। পরদিন সকালে, যাক বাবা, এত দিনে দায় গেল। গিন্নি, তুমি ঠিক আছো তো? কোথায় গেলে? একটু তামাক সেজে দাও তো। একটু অপেক্ষা করো, হাত জোড়া আছে। এই যে বাবু, আপনার তামাক আর হুকো। কিরে, তুই কোথা থেকে? গাধা, বুদ্ধির ঢেকি, তোকে তো তাড়িয়ে দিয়েছিলাম। যেতে আর পারলাম কই? মানে, কোথায় ছিলি এতক্ষণ? স্টেশন অবধি গিয়ে একটা গাছের তলায় বসেছিলাম, তারপর ঘুমিয়ে গেছিলাম। ভোর হতেই চলে এসেছি। গিন্নি, এদিকে এসে দেখো। ও মা, এ যে কেষ্টা! আয় 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 বাবা আয়, ঘরের মানুষ, বাইরে কোথায় থাকবি? প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। বেশ কয়েক মাস পর। আরে গিন্নি, শোনো শোনো। কি হলো কি? এত তাড়া কিসের? বলছিলাম কি, এবার এজেন্সি কমিশন বাবদ বেশ কিছু টাকা এসেছে হাতে। ভাবছি শ্রী বৃন্দাবনে একবার তীর্থ করে আসি। ও মা, তাই? এ তো খুব ভালো কথা। জানো, আমার মনটাও কেমন বৃন্দাবন বৃন্দাবন করছে। কবে যেতে হবে বলো, আমি সব তাড়াতাড়ি গুছিয়ে নেব। যেতে তো বেশি দিন নেই, তবে তোমার তো যাওয়া সম্ভব হচ্ছে না। কেন কেন কেন? আমার যেতে বাধাটা কোথায় শুনি? তেমন কিছু নয়, তোমায় নিয়ে যাওয়ার ইচ্ছে তো আমার ছিল, তবে আমরা যে কজন যাচ্ছি তারা সবাই পুরুষ, তার সঙ্গে তুমি একা মেয়ে মানুষের যাওয়া কি ঠিক হবে? না 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 না, তাই কি হয়? মেয়ে মানুষের কাজ ঘরে বসে বসে রান্না বান্না করা, বাসন মাজা। আহা, রাগ করছো কেন গিন্নি? উপায় থাকলে কি আর তোমায় নিয়ে যেতুম না? তাছাড়া তুমি তো জানো, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। বেশ বেশ বেশ, আর খরচ বাড়াতে চাইনে। তোমার বাক্স প্যাটরা আমি সব গুছিয়ে রাখছি। তবে একটা কথা, পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আরে রাম রাম, নিবারণ সাথে যাবে? কেসটাকে নিয়ে যাই কখনো? বেটা টপ আমার ঢেকি, এই যে বর্ধমান এসে গেল, একটু তামাক পেলে ভালো হতো। মিলে চাপা বুঝি নিবারণকে দেখলাম না, কোথায় গেল কে জানে। এই কর্তামশাই, তামাক সেজেছি। এ কি রে, তুই? নিবারণ কোথায়? নিবারণ কাকা আমাকে চাপিয়ে নেমে গেছে, ও গিন্নিমার কাছে থাকবে। তুই এতক্ষণ কোথায় ছিলিস? এগে ভয় ভয় অন্য কামরায় ছিলাম। ভয় কিসের? এ ভালোই হলো, এখানটায় বস, ট্রেন ছেড়ে দিল। যত তারে দোষী, তবু হনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। কর্তামশাই, আমরা কোথায় থাকবো? হতভাগা, তোর এত কিসের চিন্তা? আমরা এই যারা আছি 6-7 জন মিলে একটা ধর্মশালায় থেকে যাব। কৃষ্ণের চরণে ঠিক জায়গা হয়ে যাবে। কিরে, পারবি তো থাকতে? কি যে বলেন কর্তামশাই, আপনার চরণ হলেই চলবে, আর অন্য জায়গার দরকার নেই। কেসটা বেশ কথা শিখেছিস তো। কথায় কথায় আমরা অনেক দূর এসে গেছি। এবার সব মালপত্র গুছিয়ে নে, আমাদের নামতে হবে। সব মালপত্র তুই একা বইতে পারবি তো, না কুলি রাখবো? আপনার সেবা করব বলেই তো পিছু নিয়েছি, দেখুন না পারি কিনা। বেশ বেশ, চল। কই গো, তোমরা সবাই তাড়াতাড়ি এগিয়ে চলো,
ঘর ঠিক করতে হবে। জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ। কিরে, কেমন ঘর? পছন্দ হয়েছে তো সবার? পছন্দ হয়নি কি কর্তা? দারুণ ব্যবস্থা। জানিস কেষ্টা, ভাবলাম 6-7 জন বন্ধু বান্ধব মিলে হইচই করে আর শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে পুণ্য কামাবো আর আনন্দে দিন কাটিয়ে দেব। গিন্নি মার জন্য মন খারাপ? না রে, ওসব কিছু নয়। দুদিন ধরে সারা শরীরে খুব ব্যথা, উঠতে বসতে ইচ্ছে নেই, যাওয়া খাওয়ার রুচি নেই, মনে হচ্ছে জ্বরও হয়েছে। তাই নাকি? দেখি তো, এ তো গা গরম মনে হচ্ছে। কর্তা, আপনার গায়ে এত লাল লাল দাগ কিসের? তাই তো বলছি কেষ্টা, বসন্ত মনে হচ্ছে, মানে ওই মায়ের দয়া বলে মনে হচ্ছে না তো? কি বলছেন কি? এ তো খুব কঠিন রোগ কর্তা মশাই। কত কিছু আশা করে এসেছিলাম, বোধহয় কোনোটাই আর হবে না। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। এই যে খুব ছোঁয়াচে রোগ, এই মারণ রোগ গ্রামকে গ্রাম উজাড় হয়ে করে দেয়, কেউ কাছে আসতে চায় না। এত ভাববেন না, একটু আরাম করুন। আহ ব্যথা রে, বড্ড ব্যথা কেষ্টা। আমার সর্বাঙ্গে মারণ রোগ চেপে ধরেছে। আহ কোথায় গেলি কেষ্টা? তুইও কি বাসার সব লোকগুলোর মতো রোগের ভয়ে পালিয়ে গেলি? একটু জল দিয়ে যা কেষ্টা, আমি আর বাঁচবো না কেষ্টা। কোথায় গেলি? আর আর পারছি না বাবা, আর পারছি না, কেউ নেই। এই তো জল এনেছি কর্তা। তুই তুই এখনো আছিস কেষ্টা? তুই পালিয়ে যাসনি? আপনাকে ছেড়ে কোথায় যাব? একটু কষ্ট সহ্য করুন, কোনো ভয় নেই, আপনি ভালো হয়ে যাবেন। মা ঠাকুরের কাছে ফিরে যেতে হবে আপনাকে। তুই কত বড়, কত মহান কেষ্টা। তোর কথা শুনে মন ভরে উঠলো। এবার বুঝি ভালো হয়ে যাব। 5 দিন পেরিয়ে গেল, 2 দিন তো জ্ঞানই ছিল না। জ্বর নেই, মুখের আর গায়ের দাগগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ রে, আমি অনেকটাই ভালো হয়ে গেছি। কিন্তু তোর চোখ দুটো এত কেন লাল? জ্বর হলো নাকি? তোর গায়েও তো দেখছি ওই মারণ রোগের ছোপ। হ্যাঁ কর্তা, আমাকেও ওই কাল ব্যাধিতে ধরেছে। খুব কষ্ট, আর কথা বলতে পারছি না। আমি একটু ঘুমোই। হ্যাঁ হ্যাঁ, তুই তুই একটু চুপ করে থাক। তোর গায়ে এত জ্বর, কি যে করব আমি। আর আহ আহ ব্যথা। আহ আহ মা ঠাকুরন, আমি আর বাসন ফেলবো না, আর কিছু ভাঙবো না, সত্যি বলছি, আর হবে না। এই কান বলছি, আমায় তাড়িয়ে দিও না। আহ, আহ, এ কেষ্টা, ও কেষ্টা, এমন করছিস কেন? কি সব ভুল বকছিস বাবা? একবার চোখ খোল, তুই ভালো হয়ে যাবি কেষ্টা, কোনো ভয় নেই। আহ আহ ও উফ, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আহ আহ কেষ্টা, 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 তুই কথা বলছিস না কেন? তোর গায়ে, তোর গা তো ঠান্ডা হিম হয়ে গেছে কেষ্টা রে। হয়ে
জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এত বারে তারে গেনু ছাড়া বারে, এত দিনে গেল ছাড়ি। সেই যে আমাকে ফেলে রেখে পুণ্য কামাতে গেলে এতদিনে তীর্থ করে ফিরে আসার সময় হলো, তা তোমার সেই হতভাগা গেল কোথায়? তাকে তো দেখছি না, কোথায় রেখে এলে? গিন্নি, কেসটাকে আর তোমার তাড়ানোর দরকার নেই। বসন্ত রোগ ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মানে কি বলছো কি তুমি? নির্ঘাত কিছু দোষ করেছে, তাই কোথাও লুকিয়ে আছে। আর ওকে কোথাও পাবে না গিন্নি, চিরদিনের জন্য ও চলে গেছে। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আর সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন বৃত্ত।